আসসালামু আলাইকুম। আমি রাজু আছি আপনাদের সাথে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের HTML রিলেটেড সিলেট বোর্ড 2023 সালে যে আসা প্রশ্নটা সেটা সমাধান করার চেষ্টা করব। অবশ্যই আমরা জানি 2023 সালে যে HTML সংখ্যা পদ্ধতি HTML রিলেটেড যে প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে, সেটার ক্ষেত্রে সাধারণত একটা টেবিল এসেছিল এবং কি কিছু লিস্ট রিলেটেড প্রশ্ন এসেছিল। সেটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা ছিল ডায়নামিক ওয়েবসাইট কি। তো আমরা জানি ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করছে, সেটা হলো একটা হলো গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট আর ওটা হলো ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট যেটা আসলে পরিবর্তনযোগ্য এবং কি পরিবর্তনশীল এবং কন্টেন্ট নির্দিষ্ট নয়, তাকে সাধারণত ডায়নামিক ওয়েবসাইট বলা হয়। সেটা সংজ্ঞা দিলে হয়ে যাবে আমাদের। আর ক নম্বর যে অনুধাবনমূলক প্রশ্নটা এসেছিল সেটা সাধারণত ওয়েবসাইট পাবলিকেশন সেটা ব্যাখ্যা করার জন্য। আসলে ওয়েবসাইট পাবলিশিং বলতে যে ইন্টারনেটে যে ওয়েব ফাইলগুলোকে যখন সার্ভারে রাখা হয় তাকে ওয়েবসাইট পাবলিকেশন বলা হয়। এটা এমন একটা স্থান যেখানে কোনো ধরনের টেক্সট, গ্রাফিক্স অথবা পিকচারগুলা স্থাপন করা হয় এবং কি ওয়েবসাইট পাবলিকেশন পরবর্তীতে কিন্তু ওয়েবসাইট প্রদর্শিত হয়, জন্য আসলে এটাও গুরুত্বপূর্ণ। এভাবে কিন্তু ওয়েবসাইট পাবলিকেশনের ব্যাখ্যাটা তোমরা দিতে পারো। এবং গ নম্বর যে প্রশ্নটা এসেছে সেটা দৃশ্যকল্প 1 এর HTML কোড লেখার জন্য আমাদেরকে বলেছে। তো আমরা যারা লিস্ট রিলেটেড অবশ্যই জানি এবং কি এখানের মধ্যে CDE দেওয়া আছে। সেই আঙ্গিকে আমরা যখন লিস্টটা লিখবো, যদিও আমরা জানি লিস্ট 3 প্রকার: অর্ডার, আনঅর্ডার এবং ডেফিনিশন লিস্ট। এবং কি যখন কোনো আলফাবেট দেওয়া থাকবে বা কোনো সংখ্যা দেওয়া থাকবে তাকে অর্ডার লিস্ট, এবং অর্ডার লিস্টটা ওয়েল ট্যাগের সাহায্যে লিখতে হয় আমরা জানি। এবং কি অর্ডার লিস্টের ক্ষেত্রে যেহেতু প্রথমে CDE প্রথমে কিন্তু এ দেয় নাই, তাহলে সি এজন্য এটাকে টাইপ প্রথম আলফাবেটটা দিতে হবে, এ দিতে হবে এবং কি সি সেটা কত নাম্বার সেটাকে তুমি উল্লেখ করতে হবে। তাহলে সি যেহেতু সেটা এ যখন এ 1 নম্বর, বি যখন 2 নম্বর এবং সি তাহলে অবশ্যই কি হবে, সেটা স্টার্ট 3 থেকে হবে এবং কি সেটা অর্ডার লিস্ট হবে। তবে আমরা ডি এর ভিতরে কিন্তু আরো একটা দেখা যাচ্ছে ডিস্ক আকার দেওয়া আছে, যে ব্ল্যাক আর গ্রিন। তাহলে ডিস্ক আকার দেওয়া তার মানে সেটা কি ধরনের লিস্ট সেটা অবশ্যই আমরা জানি যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে স্কোয়ার অথবা ডিস্ক অথবা সার্কেল এই টাইপের কোনো মান হবে। যদি এই প্রশ্নটার ক্ষেত্রে এটা নেস্টেড লিস্ট বোঝাইছে। নেস্টেড লিস্ট বলতে আমরা কি জানি যে অর্ডারের ভিতরে আনঅর্ডার বা অর্ডারের ভিতরে অর্ডার অথবা আনঅর্ডারের ভিতরে আনঅর্ডার অথবা আনঅর্ডারের ভিতরে অর্ডার থাকবে, তাকে বলা হয় নেস্টেড লিস্ট। তার মানে দৃশ্যকল্প 1টা সেটা হলো গিয়ে নেস্টেড লিস্ট এবং কি একটা টেবিল দেওয়া রয়েছে। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে যে গ নম্বর প্রশ্নটা আমরা দেব, তার মানে এখানে কোনো টাইটেল নেই। যেহেতু টাইটেল নেই তাহলে আমরা হেড সেকশন না দিলে হবে। আমরা জানি HTML এর দুইটি সেকশন, একটা লাগে হেড আর একটা বডি। এটার মধ্যে কিন্তু আমরা বডি সেকশন লিখলেই হবে। আমরা হেড সেকশন যেহেতু নাই, টাইটেল না থাকার কারণে আমরা হেড সেকশন না দিলেও হবে। তাহলে আমরা প্রথমে শুরু করব HTML ট্যাগ দিয়ে, HTML। পরবর্তীতে আমরা বডি দ্বারা শুরু করে দেব, কারণ কেন আমরা হেড সেকশন না থাকার কারণে আমরা বডি দিয়ে লিখে দেব। কিন্তু প্রথমেই সি রয়েছে, প্রথম ওদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের CDE। তাহলে প্রথমে এটা অর্ডার লিস্ট এবং কি টাইপ দিতে হবে ওয়েল অর্ডার লিস্ট টাইপ অবশ্যই কি হবে, তার প্রথম আলফাবেটটা সির প্রথম এবং ক্যাপিটাল, যেহেতু তাহলে ক্যাপিটালটা হবে, যেহেতু অ্যাট্রিবিউট নেম এটা ভ্যালু, তাহলে ওয়েল টাইপ এ এবং কি স্টার্ট একটা স্পেস দিয়ে স্টার্ট আরো একটা অ্যাট্রিবিউট স্টার্টটা দিতে হবে আমাদের কত, সিটা কত নাম্বার 3, তাহলে সিটা দিতে হবে এটা। তাহলে ওয়েল টাইপ এ এবং স্টার্ট 3 দিলাম এবং কি প্রতিটা লিস্ট আকার দিতে হবে। তাহলে প্রথম সিটা কপি, তার মানে লিস্ট এলআই, প্রথম লিস্টটা কপি এবং কি প্রথম লিস্টটা ক্লোজ, কারণ এটা একটা কন্টেইনার ট্যাগ। তাহলে প্রথম লিস্টটা আমার ক্লোজ। দ্বিতীয় লিস্টে টি রয়েছে, এলআই লিস্ট আমরা কি লিখলাম টি। তবে এই টির ভিতরে কিন্তু আরো একটা আনঅর্ডার লিস্ট, শুধু এতটুকু যদি আমরা কল্পনা করি একটা আনঅর্ডার লিস্ট হয়, কারণ ডিস্ক আকার দেওয়া আছে। তাহলে এই লিস্ট আমরা ক্লোজ না করে ইউএল ট্যাগটা দেব, ইউএল। এবং কি ইউএল এটা টাইপ না দিলেও হবে, কারণ ডিস্কের ক্ষেত্রে আমরা ইউএল লিখলেই ডিস্ক আসে। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে না টাইপ দেব, তাহলে ইউএল টাইপ ডিস্ক দিলেও হবে। আমরা শুধু ইউএল ট্যাগটা দিচ্ছি এবং কি ইউএল ট্যাগ দেওয়ার পরবর্তীতে আমরা লিস্টের ভিতরে লিখবো এলআই লিস্টের ক্ষেত্রে আমরা কি লিখবো, লিস্টের ক্ষেত্রে ব্ল্যাক
এবং কি লিস্টটা ক্লোজ করব, কারণ এটা শেষ যখন। পরবর্তীতে গ্রিন, এগেইন আরো একটা লিস্ট, এবং কি লিস্ট ক্লোজ করব। পরবর্তীতে আমরা লিস্ট ওপেন করছি, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, লিস্ট, তাহলে আরোটা লিস্ট আমরা ক্লোজ করতে হবে, ইউএল ক্লোজ, এবং কি পরবর্তীতে এই লিস্টটা ক্লোজ করব আমরা, এই লিস্ট। কিন্তু একদম লাস্টে ইমেজ নামে আরো একটা লিস্ট রয়েছে আমাদের, সেটা আবার লিস্ট ওপেন করব আমরা, এবং কি লিস্ট ওপেন করার পরবর্তীতে মিডটা লিখব, এবং কি লিস্টটা ক্লোজ করব। লিস্টটা ক্লোজ করে নিলাম। এখন আমরা অলরেডি কি কি ক্লোজ করে নিলাম, যেহেতু আমরা সিটা লিস্ট আকার ধরছি, তাহলে যেহেতু সি থেকে স্টার্টিং, তাহলে প্রথমে টাইপ এ দেবো এবং কি স্টার্ট 3 দেবো। তাহলে প্রথম লিস্টটা কপি, লিস্টটা ক্লোজ, এবং কি দ্বিতীয় লিস্টটি কিন্তু ক্লোজ করিনি। তার কারণটা হলো গিয়া এটির ভিতরে কিন্তু আরো একটা আনোটার লিস্ট থাকার কারণে আমরা ইউএল দিয়েছি, এবং কি পরবর্তীতে লিস্ট দিয়ে ব্ল্যাক, লিস্ট ক্লোজ করছি, এবং পরবর্তী লিস্ট দিয়ে গ্রিন, লিস্ট ক্লোজ করেছি, এবং কি ইউএলটা আমরা ক্লোজ করেছি। পরবর্তীতে আমরা লিস্টটা ক্লোজ করেছি, এবং থার্ড লিস্টটা মেইল কর মধ্যে আছে শেষ। আমার কিন্তু তিনটা অলরেডি এই লিস্ট এবং তিনটা লিস্ট দিয়ে দিয়েছি। এখন আমরা এই ওএলটা ক্লোজ করব। কি ক্লোজ করব? এই ওএলটা, এই ওএল ক্লোজ। পরবর্তীতে এই বডি ক্লোজ করব, এবং কি এস্টিমেল ক্লোজ করব। তাহলে আমরা বডি ক্লোজ, এবং পরবর্তীতে একদম লাস্ট HTML-টা একদম লাস্ট আমরা HTML ক্লোজ করব। তার মানে ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, এবং কি একদম লাস্ট আমরা কি ক্লোজ করলাম? HTML ক্লোজ করলাম। তার মানে HTML বডি, আচ্ছা, ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, এবং পরবর্তীতে আমরা HTML ক্লোজ। তাহলে ওএল ক্লোজ করলাম, অর্ডার লিস্ট, ওএল ক্লোজ, পরবর্তীতে বডি ক্লোজ, এবং কি HTML ক্লোজ, বডি দেন HTML ক্লোজ, একদম লাস্ট। যদিও আমার এদিকে নিচে জায়গা না থাকার কারণে আমরা লিখে দিচ্ছি। কারণ অর্ডার ওএল ক্লোজ করবে তুমি, এবং কি পরবর্তীতে বডি ক্লোজ করবে, এবং কি পরবর্তীতে HTML ক্লোজ করবে। এভাবে কিন্তু তুমি এই দৃশ্যকল্প 1 এর আনসারটা দিয়ে দিতে পারো। এখন আসি আমরা যে দৃশ্যকল্প যে বড় বোর্ড মধ্যে প্রশ্নটা আছে, দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লেখো। এই কোডটা লিখতে হবে আমাদের, এবং কি এই কোডগুলোর ট্যাগ সমূহ এই ট্যাগ সমূহ বর্ণনা করার জন্য আমাদেরকে বলছে। আচ্ছা, বড় বোর্ড মধ্যে আমাদের যে দৃশ্যকল্প 2টা রয়েছে, সেটার মধ্যে একটা টেবিল আমরা লক্ষ্য করতে পারি, এবং কি এই টেবিলের মধ্যে কোনো ধরনের ক্যাপশন নেই, কোনো ক্যাপশন নেই। তবে টেবিলটার ক্ষেত্রে আমরা টেবিল রো আগে চিহ্নিত করতে হয়, যে এটার মধ্যে রো রয়েছে কয়টি, এবং কি রোর ভিতরে আমরা টিএইচ বা টিডি দেব, ওলা কিছু দিতে হবে আমাদের। রোর ভিতরে টিএইচ বা টিডি দেব। এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি টিএইচ বা টিআর, এখানে আসলে যদি গাঢ় করে দেওয়া থাকতো তাহলে টিএইচ দিলাম না রোর ভিতরে, কিন্তু এখানে গাঢ় করি নাই, সবগুলোই ডাটা দেওয়া। এবং কি এটা টেবিলের ভিতর উপরে যদি কিছু দেওয়া থাকতো তাহলে অবশ্যই ক্যাপশন আসলো না, তাহলে এটার মধ্যে কোনো ক্যাপশন আসবে না। শুধু প্রথমেই টেবিল ট্যাগ দ্বারা আমরা লিখে দেবো, এবং কি একটা বর্ডার রয়েছে এখানের মধ্যে। তাহলে প্রথমে আমরা কি দেব? HTML ট্যাগ দেব। যেহেতু এখানে কোনো হেড সেকশন নাই, সরাসরি আমরা বডি থেকে কাজ চালিয়ে দেব। HTML বডি, দেন টেবিল বর্ডার 1, TABLE টেবিল, BORDER বর্ডার, টেবিল বর্ডার 1, বর্ডার 1 2 3 তুমি যাই দিতে পারো, কারণ বর্ডার দিলে এই একটা একটু বড় করে দেখাবে, বর্ডারটা 2 দিলে একটু গাঢ় হবে, 3 বা 4 দিলে আবার একটু গাঢ় দেখাবে, এভাবেই কিন্তু দেখাবে। তো প্রথমে HTML বডি, দেন টেবিল বর্ডার 1। প্রথম রোটা দেব আমরা, প্রথম রোর ভিতরে TR, টেবিল রোর ভিতরে প্রথম ঘরটা ফাঁকা একদম রয়েছে, এবং কি এটা আমাদের কোনো কলস্পেন বা রোস্পেন নয়, শুধু TD লিখে জায়গাটা ফাঁকা রেখে দিলেই হবে। টেবিল ডাটা এভাবে লিখলেই হবে, টেবিল ডাটা। আবার কেউ যদি আবার মনে করে না, এটা ক্ষেত্রে আমরা নন ব্রেকিং স্পেসের মতন কিছু দেবো,
তাহলে অ্যাড্রেস অফ এনবিএসপি সেমিকোলন দিলেই হবে, সেটা দিলে হবে। টিডি দিয়ে এভাবে খালি রেখে দিলেই হবে আমাদের। পরবর্তীতে টিডি রিজাল্ট, যেটা টিডি রিজাল্ট দেন টিডি ক্লোজ। যদিও এই লেখাটা কিন্তু আসলে বইয়ের মধ্যে দেখা যাচ্ছে আসলে গাঢ় নয়। যদি গাঢ় থাকতো তাহলে অবশ্যই তুমি টিএইচ দিলে টেবিল হেডিং হিসেবে। যদিও আমি কেন এই লেখাটা একটু নর্মালি আছে, দ্যাটস ওয়াই আমরা আসলে টিডি হিসেবে ধরে নিয়েছি। যদি মনে হয় তোমার কাছে এই লেখাটা আসলে গাঢ় করে দেওয়া রয়েছে, তাহলে তুমি অবশ্যই টেবিল হেডিং হিসেবে ধরে নেবে টিএইচ। এবং কি পরবর্তীতে আবার ফাঁকা, তাহলে টিডি দিয়ে এবং কি এভাবে খালি রেখে দেবে। অথবা এই প্রথম রোটা আমার ক্লোজ হয়ে গেল, প্রথম রো ক্লোজ। আবার এই জায়গাখানোর মধ্যে অনেকে আবার অনেক টিচারই আছেন টিডি হিসাবে খালি না রেখে অবশ্য অ্যাড্রেস অফ এনবিএসপি সেমিকোলন এভাবে কিন্তু রেখে দিতে পারেন। এটা কিন্তু আবার দিতে হবে, সেম জিনিসটা কিন্তু দুইটার মানে একই মানে বোঝায়। পরবর্তী যে রোটা রয়েছে আমাদের, এই যে রো টিয়ার টেবিল রো, কিন্তু টিআরওর ক্ষেত্রে যে আইসিটিটা সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছি আমরা মাঝখানের মধ্যে রয়েছে এবং কি সেটার মধ্যে একটা আন্ডারলাইন ইউজ করছে। এখানে আসলে তুমি যদি চাও অবশ্যই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। রেজাল্টটা আসলে বাম থেকে আমি লেখার কারণে আসলে লিখি নেই, জানি না আসলে যদি সেটা মধ্যস্থলে থাকে তাহলে টিডি অ্যালাইন সেন্টার লিখতে হবে। আর যেহেতু আমি এই টেবিলটাই সলভ করতে চাচ্ছি, তাহলে টেবিল রোর এটা কিন্তু অলরেডি মধ্যস্থলে আছে এবং কি মাঝখানে রয়েছে, তাহলে টিআর দিয়ে আমরা টিডি দেব। যেহেতু অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাকে, তাহলে আমি একটু বাম থেকে লিখে দিচ্ছি দ্বিতীয় রোটা টিআর দিয়ে আমরা টিডি দেব। অ্যালাইনমেন্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় আমাদের, তারপরে একটা অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউটটা সেন্টার। আর সেটা যেহেতু মধ্যস্থ রয়েছে, যদি কোনো স্টুডেন্ট চায় সেটা বেলাইনও ইউজ করতে পারবে। যদিও অ্যালাইন দিলে অলরেডি এটা মধ্যস্থলে বসিয়ে দিবে তারা, যেহেতু এখানে রোজ পেন ইউজ করবো আমরা, কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা এটা কয়টা রোর সাথে কানেক্টেড, দুইটা রোর সাথে। তাহলে টিডি অ্যালাইন সেন্টার এবং একটু স্পেস দিয়ে আমরা লিখবো কি রোজ পেন, এসপিএন রোজ পেন, এসপিএন রোজ পেন। এখানে কয়টা রো কানেক্টেড? 2, তাহলে দুইটা রোজ পেন কানেক্টেড। টিডি অ্যালাইন আমরা রোর ক্ষেত্রে আমরা দ্বিতীয় টিআরটা দিলাম এবং কি টিডি অ্যালাইন সেন্টার রোজ পেন 2, এবং কি সেটা কিন্তু আন্ডারলাইন করা রয়েছে, এটা ইউটা ইউজ করবো আমরা। এবং কি আইসিটিটা লিখবো, আইসিটি আমরা ফার্স্টে কিন্তু ইউটা ক্লোজ করব এবং কি পরবর্তীতে আমরা আসলে এখানের মধ্যে ইউ আইসিটি এবং কি টিডিটা ক্লোজ করে নেব। এই টিডিটা আমরা ক্লোজ করে নেব। তাহলে প্রথমে কি টিডি অ্যালাইন সেন্টার রোজ পেন 2 ইউ দিলাম, আইসিটি ইউ এবং টিডিটা ক্লোজ করে নিলাম। এবং কি পরবর্তীতে ডাটাটা সেটা কিন্তু সিকিউর ক্ষেত্রে এবং কি সেটাও কিন্তু অ্যালাইন সেন্টারে রয়েছে। তাহলে আমরা কি লিখব? টিডি অ্যালাইন মানে অ্যালাইনমেন্ট আর কি, তাহলে সেন্টার এবং সিকিউ এবং ডাটাটা ক্লোজ। আমার দ্বিতীয় ডাটাটা শেষ এবং তৃতীয় ডাটাটা রয়েছে আবার, সেটাও কিন্তু আবার অ্যালাইনের মধ্যে রয়েছে। তাহলে টিডি টিডি ভিতরে, কারণ আমরা জানি ওপেনিংটা আগে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। টিডি অ্যালাইন কোটেশন সেন্টার এমসিকিউ দেন টিডি ক্লোজ। এবং কি আমরা যেহেতু আইসিটিটা আন্ডারলাইন ছিল এবং কি আন্ডারলাইন ট্যাগ ইউজ করছে, আন্ডারলাইন ক্লোজ করছে এবং ডাটাটা শেষ করেছি। এবং কি আমার যেহেতু সিকিউ এমসিকিউ মধ্যস্থলের জন্য একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করছি এবং কি ভ্যালুটা সেন্টার দিলাম এবং কি আমার দ্বিতীয় রোটা ক্লোজ করার কারণে আমরা টিআর ক্লোজ করলাম। তাহলে আমার অলরেডি দ্বিতীয় রোটা ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমরা তৃতীয় রোটা একটু উপরে লিখে দেবো। এটা কিন্তু তৃতীয় রো হিসেবে চিহ্নিত করবে, যে 4, 5 মানে 45 এবং 25 যেটা, সেটা কিন্তু এফআই সে রো হিসেবে চিহ্নিত হয়ে যাবে অলরেডি। এবং কি আমরা যেহেতু একটু উপরে লিখে দিব টিডি, প্রথমে যেহেতু আমরা রো দিব তাহলে টিআর, যেহেতু এটাকে আমরা রো দ্বারা চিহ্নিত করে নেব, তাহলে টিআর
টিডি হিসাবে আমরা টিডি এলাইন সেন্টার সেটা 45 দেব আমরা এবং টিডি ক্লোজ করব। পরবর্তীতে আবার আরো একটা টিডি দেব, এলাইন সেন্টার এবং 25 এবং আমরা টিডিটা ক্লোজ করে নেব এবং কি আমার থার্ড রো যেটা সেটা ক্লোজ হয়ে যাবে। এখন আসি আমরা একদম লাস্ট যে রোটা রয়েছে আমরা সেটা সমাধান করব। লাস্ট রোর ক্ষেত্রে যে ইংলিশ দেওয়া রয়েছে সেটা আন্ডারলাইন করা রয়েছে এবং কি ইংলিশটা কিন্তু কোনোটার সাথে কোলসপ্যান রসপ্যান না, কারণ 1 বাই 1 প্রতিটার সাথে। তাহলে আমরা আবার একটা টিআর দেব, টিআর ওপেন দেন টিডি, যেহেতু ইংলিশটা ওই মধ্যস্থলে রয়েছে তাহলে এলাইন ইউজ করতে পারি আমরা, এলাইন সেন্টার এবং কি এটা যেহেতু আন্ডারলাইন রয়েছে তাহলে ইউ একটা ট্যাগ ইউজ করতে পারি, ইউ। পরবর্তীতে আমরা ইংলিশ দিতে পারি এবং ইউটা ক্লোজ করতে পারি এবং কি টিভিটাও ক্লোজ করে নিতে পারি। আমার ডাটাটা শেষ। এখন আসি 95 যেটা রয়েছে সেটা কিন্তু 95 যেটা রয়েছে সেটা কিন্তু উভয় পক্ষে দুই দিকে কোড রয়েছে উপরের দিকে, তাহলে এটা কোসপেন 2 হবে, দুইটা কলামের সাথে কানেক্টেড। তাহলে আবার আরো একটা ডাটা দেব আমরা টিডি এবং কি এটা মধ্যস্থলে রয়েছে, তাহলে টিডি এলাইন সেন্টার, এলাইন সেন্টার সাথে সাথে আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে আমাদের কোসপেন হিসেবে, কোসপেন 2 এবং কি সেটা 95 হবে এবং টিডি ক্লোজ করে নেব আমরা, টিডি ক্লোজ। তাহলে আমার লাস্ট রোটাই আমার শেষ অলরেডি, তাহলে রোটা ক্লোজ করে নেব আমরা। যেহেতু আমার প্রথম রো দিয়ে দিলাম এবং কি এখানে পর্যায়ক্রমিকভাবে 4টা রো ছিল, তাহলে 4টা রো শেষ হয়ে গেল। এখন আমরা টেবিল ক্লোজ করব, টিএবিএডি টেবিল ক্লোজ। এর পরবর্তীতে আমরা বডি ক্লোজ করব এবং একদম লাস্ট আমরা এইচটিএমএলটা ক্লোজ করব। তাহলে টেবিল ক্লোজ, বডি এবং এইচটিএমএল ক্লোজ, এভাবে আসলে তুমি এইচটিএমএল টেবিল রিলেটেড যে কোনো টেবিল আসলেও তুমি সলভ করতে পারবে, যেহেতু এটা 2023 সালে এসেছিল। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।